দাঁড়াও, জেনি দৌড়ে পালায়। কোথায় চলে গেল? উফ, এক ডোর জন্য বেঁচে গেলাম। ডোন্ট ওয়ারি, মাম্মা তোমার সাথে আছে। তোমার এই অবস্থা কিভাবে হলো? ছি ছি ছি, পরিবারের মান সম্মান তো কিছুই রাখলে না। এটাই সাইন করে আমাদের মুক্তি দাও। কিছুতেই করব না। এই প্রপার্টিটা আমার মায়ের, আপনাদের কারণ নয়। সাইন করবে না মানে? যদি তুমি আর তোমার সন্তানকে বাঁচাতে চাও তাহলে সাইনটা করে দাও। কিছুতেই না। ঠিক আছে, ও এখনো হসপিটালেই আছে। আরে ভাই, এত তাড়াতাড়ি গাড়ি চালালে তো আমরাই হসপিটালে পৌঁছানোর আগে উপরে চলে যাব। প্লিজ আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও। হ্যাঁ যাবো তো, আগে এটাই সাইন করো। এই তো, এখন থেকে এই সব কিছু আমাদের। প্লিজ আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও। আমাদের এত ঠেকা পড়ে নাই। সৎ বোন যখনই জেনিকে মারতে যাবে, ইয়াশ চলে আসে। দাঁড়াও, তোমরা কারা? ও বুঝতে পারছি, এই সেই লোক যার জন্য ওর এমন অবস্থা হয়েছে। আর একটা বাজে কথাও আমি জেনির ব্যাপারে শুনতে চাই না। একটা রাস্তার মেয়ের জন্য এত চিন্তা কিসের? রাস্তার মেয়ে কাকে বলছেন? আমার স্ত্রী ও সন্তানকে মারার সাহস হয় কিভাবে? তাদের তিনজনকে আমি পরে দেখে নেব। ইয়াশ, এখন সময় নষ্ট করা ঠিক না। ওকে তাড়াতাড়ি নিয়ে যেতে হবে। গার্ড, ওদেরকে একটু হালকা আপ্যায়ন করো। বাকিটা আমি পরে দেখে নেব। খুব সুন্দর হয়েছে। তোমার ছেলে একদম তোমার মতো হয়েছে। আপনি দেখেছেন কেমন আছে ও? সব সময় একা একা সবকিছুর রেসপন্সিবিলিটি নিতে যাও কেন? দাদিমা, ওর সাথে এমন রুড ভাবে কথা বলছিস কেন? সব দোষ কি আমার একা নাকি? হ্যাঁ, সব দোষই তোর। তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় আসো। আমি তোমাদের জন্য সবকিছু রেডি করছি।